আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই একটা কথা বলে শুরু করে নিচ্ছি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এই জিনিসটা ছোটবেলা থেকেই পড়ে আসছি, জেনে আসছি, শিখে আসছি। আর প্রথমে এই জিনিসটাও ক্লিয়ার করে নিচ্ছি, আমার নাম আহমেদ শাহরুখ তাওহিদ। আমি বিএনপির কেউ না, আমি আওয়ামী লীগের কেউ না, আমি হেফাজতে ইসলামের কেউ না, আমি জামাতের কেউ না, আমি শিবিরের কেউ না, আমি লাঙ্গলের কেউ না, আমি জাতীয় পার্টির কেউ না, আমি চরমোনাইয়ের কেউ না, আমি কারো কেউ না। আমি একজন সাধারণ নাগরিক, আমি একজন সুনাগরিক আলহামদুলিল্লাহ, এবং আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং আছি। সাধারণ যে জনগণ তাদের পাশে আছে একজন সাধারণ মানুষ হিসেবে। তো এখন দেশে যে পরিস্থিতি চলছে সেটা নিয়ে আমি পজিটিভ এবং নেগেটিভ কিছু পয়েন্ট আমি তুলে ধরবো এবং কিছু কথা আমি বলার খুব প্রয়োজন বোধ করছি। আমি আশা করছি অবশ্যই আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন অবশ্যই। আমার প্রথম কথা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তাদেরকে দেখলাম যে বিকেল ৩টার মধ্যে তারা আলটিমেটাম দিয়েছে যে সংসদীয় যে ইয়াটা ছিল আওয়ামী লীগের ব্যক্তিগত এইটা ভেঙে দেওয়ার জন্য। তো আমার কথা হচ্ছে যে সেনাবাহিনী থাকা সত্ত্বেও এটা ভাঙতে এত দেরি করা হচ্ছে কেন? ঠিক আছে, যাই হোক, ২৪ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। আশা করছি ইনশাল্লাহ এটা দ্রুত ভেঙে দেওয়া হবে, বিকজ এটা যদি ভাঙতে আরো দেরি করা হয়, আরো ডিলে করা হয়, তাহলে কিন্তু আবার অন্য কিছু শুরু হয়ে যাবে। তাহলে দেখা যাবে যে শুধু স্বৈরাচারী পদত্যাগ করছে, বাকি সমস্ত কিছু যে যার জায়গায় রয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে কথা। দ্বিতীয় কথা হচ্ছে গতকালকে সারাটা রাত এই সোশ্যাল মিডিয়া জুড়ে এই গুজবের একটা আড্ডাখানায় পরিণত হয়েছে। মনে হচ্ছিল ওই যে ইন্ডিয়াতে সিনেমা রিলিজ পাইছে না, টাইগার, এরপরে এই যে পাঠান, মনে হইতেছিল যে এরা এসে পুরো আমার দেশ কন্ট্রোল করে ফেলছে, এরা এসে পুরো আমার দেশ খেয়ে ফেলছে, গোলাগুলি এই হইতেছে সেই হইতেছে, যে যেভাবে পারতেছে নানান ধরনের কথাবার্তা, নানান ধরনের কিছু। তো পরে দিয়ে কি দেখা গেল যে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত আমরা নিরাপদে আছি। তা আমার কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠনে কালকে রাত্রের মধ্যে এটা একটা ব্যবস্থা করে ফেলানো হলো না কেন? এইটা একদমই আর দেরি করা উচিত না। অতি দ্রুততম সময়ের মধ্যে, আজকালকের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই গঠন করতে হবে, বিকজ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এটা হচ্ছে আরেক কথা। তৃতীয় কথা হচ্ছে আপনি ভাই, আপনি যেই দলেরই হন না কেন, যেই মতেরই হন না কেন, এইটা আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। আপনার যদি বিবেক বুদ্ধি সম্পন্ন যদি মানুষ হয়ে থাকেন, আপনি যদি সত্যকে স্বীকার করার ক্ষমতা রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মানুষটা যে আমাদের বাংলাদেশের জন্য কি করছে, বাংলাদেশের যুদ্ধের জন্য কি করছে, কত মুখ্য ভূমিকা পালন করছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। একটা বাচ্চা যে সেও জানে। ঠিক আছে, সো কোন স্বৈরাচারী কর্মকাণ্ডে, খুনি কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে আপনারা এই মানুষটার উপরে যে ধরনের অসম্মান, সবার কথা বলবো না, কিছু টোকাই বস্তির ছেলেপেলে আর কি আছে, বা জামাত শিবির পন্থী কিছু আছে, তো এই যে অসম্মান, এই যে ইয়াগুলা দেখাইতেছেন, এইটা কি দেশের ভাবমূর্তি কি খুব উজ্জ্বল করতেছে? একটু চিন্তা করে দেখেন, আজ থেকে ২০ বছর পরে, ঠিক আছে, কথাগুলো শুনেন, আজ থেকে ২০ বছর পরে যদি কেউ আবু সাইদের, এরপরে মুগ্ধর, এরপরে এই ২০২৪-এর মুক্তিযুদ্ধে যা যা শহীদ হয়েছে তাদেরকে যদি অপমান করে, অবমাননা করে, তাদেরকে এরকম জুতা মারে, তাদের সবকিছু এরকম জ্বালায় পোড়ায় দেয়, খুব ভালো লাগবে? খুব ভালো লাগবে আমাদের? তারাও তো শহীদ। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই, ওনার এগুলোর সাথে তো কোনো সম্পৃক্ততা ছিল না। তাহলে ওনার প্রতি এ ধরনের অসম্মান কেন, এ ধরনের অশ্রদ্ধা কেন? এটা কখনোই ঠিক না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এরা সবাই আরো কত কত নাম আছে,
তাজউদ্দিন আহমেদ, এইচ.এম. কামরুজ্জামান, আরো কত কত নাম আছে। এরা সবাই আমাদের স্বাধীনতার পথিকৃৎ, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি মুখ্য ভূমিকা পালন করছেন, এটা অস্বীকার করার মতন কিচ্ছু নাই। সো ওনার প্রতি এই ধরনের অসম্মান, অশ্রদ্ধামূলক আচরণ, এটা খুবই দুঃখজনক। আর আরেকটা কথা হচ্ছে যে গতকালকে, আজকে আল্লাহর রহমতে মানে যেই ধরনের অরাজকতা, যেই ধরনের অশান্তি বিশৃঙ্খলা চলছে, যে ধরনের লুটপাট চলছে, ভাই আমরা দেখা যায় কি, আমরা যেই জিনিসটাকে ঘৃণা করি, এক সময় দেখা যায় ওই জিনিসটাকে ঘৃণা করতে করতে কখন যে মানে নিজেরা ওই তালে পড়ে বা একটা হুজুগে পড়ে নিজেরাই সেই জিনিসটাতে পরিণত হয়ে যায়, আমরা না বুঝি না। এই জিনিসটা কিন্তু হয়, আল্লাহ হেফাজত করুক। ঠিক আছে, আমি মানতেছি, আমি মানলাম, কিন্তু এই গণভবনে গিয়ে মানে একটা লুটপাটের ভঙ্গিতে যেই ধরনের জিনিসগুলো করা হয়েছে, এটা কি ঠিক হয়েছে? এটা তো আমার কাছে একজন শিক্ষিত মানুষের, একজন সুনাগরিক হয়ে, এটা তো আমার কাছে খুব একটা খুব দৃষ্টিতে শান্তিময় কোনো কিছু আমার কাছে মনে হইতেছে না। আমি পরে দিয়ে শুনছি যে মালামাল এগুলো নাকি ফেরত দেওয়া হয়েছে, ফেরত দেওয়ার হইতেছে, এটা যদি হয় ভালো। তবে যে সিনগুলা দেখছি, হ্যাঁ, এটা আমার কাছে কেমন জানি মানবিক মনে হয় নাই। কারণ অনেকেই আমার বলতে পারেন, ভাই 15 বছর 17 বছর এই যে লুটপাট করে গেল, এই যে হইলো, তখন তো আপনি কোনো, আপনাকে কে বলছে তখন আমি কোনো কিছু বলি নাই? তখন আমি বলছি, কিন্তু একটা কথা আছে না যে তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন? তো ওরা এরকম করে গেছে, এখন আমাদের সময় হচ্ছে আর্মিকে সাথে নিয়ে সবাই মিলে একসাথে সুশৃঙ্খল একটা দেশ গড়া, তাই না? তো এখন তো এইসব ফাতলামি, এইসব ফাইজলামি করার, এইসব জ্বালাও পোড়ার করার এগুলোর সময় তো এখন না। দেখতেছি যে কি বলবো, এটা বলতেও মুখের মধ্যে বাঁধতেছে, ব্রা নিয়ে নাচানাচি করতেছে গণভবনের ভিতরে, এরপর সংসদ ভবনের ভিতরে বসে সিগারেট টানতেছে। তো এগুলা কি ইন্টারন্যাশনাল পর্যায়ে, এগুলা কি দেখতেছে না? এগুলা কি আমাদের বাংলাদেশের ভাবমূর্তি, মর্যাদা কি ক্ষুণ্ণ হইতেছে না? আপনারাই বলেন। আমরা তো এই ছাত্র আন্দোলনের সাথেই ছিলাম, হ্যাঁ, আমরা তো সম্পূর্ণ সাপোর্ট দিয়ে, সম্পূর্ণ দিছে, এই দেশটার তো মুক্ত করলাম আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো এখন সেটা রক্ষা করতে হবে না? এখন সেটা সুশৃঙ্খল ভাবে এটা করতে হবে না? এগুলাতে একেবারে, এগুলা আমি বলবো, আমার জায়গা থেকে বলবো যে আর্মি ভাইরা যারা আছেন, কঠোর হস্তে আপনারা এগুলা দমন করেন। বিকজ এই সাধারণ ছাত্রদের, এই সাধারণ জনগণের ভিতরে ঢুকা এই যে জঙ্গিবাদী মেন্টালিটি যারা আছে, যারা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াইতে যায়, এরা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করবে, করার চেষ্টা করবে। আপনারা এগুলো কঠোর হস্তে দমন করেন, দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, এবং দ্রুত দেশে কঠোর হস্তে এদেরকে দমন করে শান্তি শৃঙ্খলা ফিরায় নিয়ে আসেন। ঠিক আছে, এটা আমার একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন সুনাগরিক হিসেবে আমার এটা অনুরোধ। এবং কথা হচ্ছে সবশেষে একটা সুসংবাদ, একটা ভালো কিছু দিয়ে শেষ করতে চাই। গতকালকে রাতের বেলা দেখলাম যে সাধারণ ছাত্র জনতা এবং আলেম ওলামা, যারা ভালো আলেম ওলামা যারা আছেন, যারা অন্য ধর্মের মানুষকে সম্মান করেন, যাদের ধর্ম নিয়ে ব্যবসা করার মতন কোনো মেন্টালিটি নাই, যারা আসলেই ধার্মিক, আসলেই প্রকৃত আলেম ওলামা, ওনারা হিন্দুদের মন্দির, অন্যান্য ধর্মীয় উপাসনালয় রক্ষায় অনেক সহযোগিতা করছেন, সারা রাত জেগেছিলেন ওই মন্দিরের সামনেই, পাশেই ওনারা নামাজ আদায় করছেন, ওনারা নিরাপত্তার কাজে ছিলেন। সাধারণ ছাত্র জনতা ছিল, যে যার জায়গা থেকে চেষ্টা করছে। আমি আহমেদ চেহারুক, আমি এই যে দাঁড়িয়ে, এই যে আমার ক্যামেরাটা, আমি দাঁড়িয়ে স্যালুট জানাচ্ছি। ঠিক আছে, তো এরকম বাংলাদেশি আমরা চাই, আমরা এরকম বাংলাদেশি চাই। আমরা এখন এই মুহূর্তে এইরকম একটা বাংলাদেশ চাই, যেই দেশে ঘুষ নেওয়ার কথা চিন্তা করলে কারো কলিজা কাঁপা উঠবে, যে দেশে আল্লাহর রহমতে কোনো দুর্নীতি থাকবে না, হ্যাঁ, সুশৃঙ্খল ভাবে সবাই থাকবে, হ্যাঁ, স্বাধীনভাবে সবাই থাকবে। স্বাধীনতা মানে কিন্তু উশৃঙ্খলতা না, উশৃঙ্খল কোনো কিছু দেখতে চাই না। সুশৃঙ্খলতার সাথে সুন্দরভাবে সমস্ত ধর্ম বর্ণের মানুষ মিলে মিশে একসাথে থাকবে ইনশাআল্লাহ, এটাই আমার চাওয়া। আমি যে কথাগুলো বললাম, বক্তব্যগুলো দিলাম, একটু চিন্তা করে দেখেন এবং এটা শুনেন এবং এটা মাইনেন ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন, আমার পরিবারের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া, সারা বাংলাদেশের জন্য আমার দোয়া। আমার কথাগুলো অবশ্যই মনে রাখবেন, এবং আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বুদ্ধি বিবেচনা, আমার ছোট বুদ্ধি বিবেচনা, আমি কোনো ভুল কিছু বলিনি। আমি যা বলছি আল্লাহর রহমতে সঠিক বলছি। এবং আর্মিরা যেন এই বিশৃঙ্খল যে পরিস্থিতি, এটা যেন কঠোর হস্তে দমন করে। কোনো ধরনের কোনো সাম্প্রদায়িকতা, কোনো জঙ্গিবাদ যেন এই দেশে চারা দিয়ে উঠতে না পারে। আমরা সমস্ত ধর্ম বর্ণের মানুষ একসাথে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করব ইনশাআল্লাহ। এই হচ্ছে আমার কথা। আবার কথা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে অনেক খুশি হব ইনশাআল্লাহ। আরো অনেক কথা হবে ইনশাআল্লাহ। সামনে আমাদের সুদিনের আমরা অপেক্ষা করছি ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।